ওই যে আইইউ নিয়ে আমাদের কিছু কোশ্চেন ছিল। বুক 2 দার্স 2 নাম্বার 5 পেজ নাম্বার 35। আইইউ নিয়ে আমাদের কিছু কোশ্চেন ছিল, এবং ওইটা নিয়ে যদি আপনি আরেকবার বলতেন। কি বলা আছে? আইইউ অর্থ কোনটি? আইইউ মানে হলো জি, উইস। আইইউ এটি কে কি হার? সবসময় এটি বলেন। কি হার্ফ জার? এটা ইসম। ইসম ইসম। ইসম ইসম ছাড়া কি কখনো মুদাফ হতে পারে? পারে না। জি এটা অলওয়েজ মুদাফ, তার পরবর্তী শব্দটা হলো মুদাফ ইলাইহি অর্থাৎ মাজরুর। জি আর আমরা জানি মুদাফ শব্দটা সঠিক কোনো হারাকা নাই, বাক্যে ব্যবহার অনুযায়ী মারফু হতে পারে, মানসুব হতে পারে, মাজরুর হতে পারে। জি যেমন প্রথমে আছে আইয়ু বাইতিন হাজা, এটা কোন বাড়ি? এখানে আইয়ুটা হলো মারফু। স্যার, এটা কি জুমলাতুল ইসমিয়া? হ্যাঁ, জুমলাতুল ইসমিয়া। আসলে কোশ্চেন নিয়ে চিন্তা করাটা একটা ম্যাচিউর লেভেলের চিন্তা, কারণ ইংরেজিতেও যদি আপনি সেন্টেন্স অ্যানালাইসিস করেন, আপনি অ্যাসার্টিভ বাক্যকে যত সহজে অ্যানালাইসিস করতে পারবেন, ইন্ট্রোগেটিভকে অত সহজে করতে পারবেন না। অনেক ক্ষেত্রে তার উত্তরকে বিবেচনায় নিয়ে ওয়ার্ড অ্যানালাইসিস করতে হয়। ঠিক আছে, জি, এই কোশ্চেনের জটিলতা আর কি। তারপরে এটাই আসছে এখানে প্রবলেম স্যার। এখানে এটা পড়ার পরে যেই কোশ্চেন গুলো অ্যারাইজ হয়েছে, সেটা হচ্ছে বুঝতেই পারতেছিলাম না কোনটা জুমলাতুল ইসমিয়া, কোনটা জুমলাতুল ফিলিয়া। আমি বুঝতে পারছি যে এখানে তো আমরা মাত্র আয়ু নিয়ে শুরু করছিলাম, কিন্তু পরবর্তীতে বুক 3-তে তো আয়ু নিয়ে পড়তেছি। পড়ার পরে যখন এখানে ব্যাক আসছে একটু ভালো করে জানার জন্য, তখন দেখি যে ইসমিয়াও বুঝি না, জুমলাতুল ফিলিয়াও এখানে বুঝতে পারছি না আয়ু দিয়ে। তারপরে আবার এখানে বুঝতে পারছি না যে কোশ্চেন দিয়ে কি করতে হবে, মানে কোশ্চেন দিয়ে কিভাবে উদ্ধার করব। কোশ্চেন বোঝার লেভেল হলো বুক 5-এ, তার আগে না। আচ্ছা বুক 5-এর আগে কোশ্চেন বুঝবেন না। অ্যাসার্টিভ এর ব্যাপারে তো আপনারা কি পরিপূর্ণ ধারণাই তো এখনো হয়নি। অ্যাসার্টিভ এর ধরেন 30%ও শেখেননি, আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আপনি ইন্টারোগেটিভ অ্যানালাইসিস কিভাবে আশা করতে পারেন? আচ্ছা। তাহলে একটা সামগ্রিকভাবে একটা কিছু বলেন, যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে এইখানে আমাদের এই কোশ্চেন যেটা উদ্ধার করতে পারবো না, বা এখানে কি করার আছে। ধরেন এইটা জুমলাতুল ইসমি বা জুমলাতুল ফেলিয়া, এটা বোঝার উপায় হলো এটার উত্তর কি হবে, উত্তর দিয়ে। কারণ প্রশ্নের ক্ষেত্রে কিছু ইরেগুলার ঘটনা ঘটে, যা জানতে চাওয়া হয় সেটা আগে আসে। তো জুমলাতুল ইসমিয়া প্যাচ লাগে না, কারণ হলো জুমলাতুল ইসমিয়া ধরেন প্রথমে আইয়ু বাইতিন হাজা, এখানে কোনো ভার্ব আছে? জি না। তাহলে ফেলিয়া হওয়ার তো কোনো রাস্তা খোলাই নেই। জি ফেলিয়া হওয়ার কোনো রাস্তা খোলা না থাকে, তাহলে কি থাকলো? ইসমিয়া। ইসমিয়া। কিন্তু প্যাচ হলো তারপর একটা আইয়ু তলিবিন খরাজা। এখন কিন্তু আপনি এটা ভার থাকার পরে একটা বাক্য জুমলাতুল ইসমিয়াও হতে পারে, ফেলিয়াও হতে পারে। দেখেন ভার্ব আপনারা মাত্র শুরু করছেন, একেবারে মানে ভার্বের প্লেতে পড়েন আপনারা, বা অথবা নার্সারি। পুরো বুক 3 ভার্ব, পুরো বুক 4 ভার্ব, বুক 5-এর দার 6 পর্যন্ত ভার্ব। আপনি মাত্র বুক 3-র দার্স 2-তে মাত্র ধরেন ভার্বের জগতের 1% বা 2%-এ ঢুকছেন মাত্র। আচ্ছা বুঝতে পারছেন? জি অনেক রাস্তা বাকি আছে। এই জন্য এই বাক্যগুলো সরাসরি বোঝানো একটু মুশকিল এই পর্যায়ে। তো তারপরও হয়তো বললে আপনারা বুঝবেনও না। যেমন প্রথমটায় আইয়ু বাইতিন হাজা, এটা কোন বাড়ি? এখন এর উত্তর কি হতে পারে? হাজা বাইতু হামিদিন, এটা হামিদের বাড়ি। জি এই জাতীয় কিছু একটা উত্তর হবে। তাহলে এখানে এই আইয়ুটা মূলত খবর, খবরের জন্য এখানে মারফু। এখন এই খবরকে বোঝাটা কিন্তু একটু কমপ্লিকেটেড। ঠিক আছে,
এই জন্য এই পর্যায়ে এত চিন্তা করার দরকার নেই। ধরেন আপনি ইংলিশ শিখবে নতুন, আপনি প্রথমে কি তাকে সেন্টেন্স অ্যানালাইসিস শেখাবেন না, তাকে বাক্যগুলো ধরতে পারে কিনা, একটা বাক্যর প্রাইমারি গঠনটা সে বোঝে কিনা, এই লেভেলটি রেখে আগাতে হবে। আগাতে আগাতে তার মধ্যে একটা ম্যাচিউরিটি আসবে। যখন ম্যাচিউরিটি আসবে দেন আপনি অ্যানালাইসিস করতে পারবেন। এই ধরেন আপনারা যারা ফ্লুয়েন্ট, আপনারা যারা ইউকে তে ইউএসএ তে থাকেন, মানে বাংলাদেশে বিসিএস বা এই লেভেলে যে ধরনের সেন্টেন্স অ্যানালাইসিস করতে হয়, এই ধরনের সেন্টেন্স অ্যানালাইসিস দিলে আপনারা কনফিউজড হয়ে যাবেন। যারা বেসিক খুব স্ট্রং, ইটস ডিফারেন্ট, বাট এছাড়া আপনার দ্বারা অ্যানালাইসিস করতে পারবেন না একটা কমপ্লিকেটেড সেন্টেন্স। ধর একটা ইংরেজি বাক্য হয় প্রিন্টেড লাইনের 7 লাইন 8 লাইন লম্বা একটা বাক্য হয়, ঠিক আছে, সেই বাক্য অ্যানালাইসিস করতে হয়। তো এই জন্য অ্যানালাইসিস বিষয়টা হলো অনেক অ্যাডভান্স একটা লেভেল। তারপরও বাক্যের পরিচয়ের জন্য ছোট ছোট টার্মগুলো পরিচয় করানো হয়। তো এই জন্য কোশ্চেনটা নিয়ে এখনই অনেক চিন্তা করার দরকার নেই। আগে আপনারা এসআইটিটা খুব ভালোভাবে বোঝেন। যখন এসআইটি বোর্ড আপনাদের ম্যাচুরিটি আসবে, দেন কোশ্চেন আপনার সেন্সে এমনিই চলে আসবে। তাহলে 5 নম্বরে আইইউ থেকে আমাদের মোটামুটি কতটুকু নলেজ নিতে হবে ওইটা আরেকবার একটু বলেন কিন্তু তাহলে এখান থেকে। আইইউ শব্দটার ব্যবহার, যে আইইউ শব্দের অর্থ হুইস, কোনটি, এই শব্দটা দ্বারা প্রশ্ন গঠিত হয়। প্রথম কথা হলো যেমন ইংলিশে হুইস, এখন হুইস শব্দটা যখন একজনকে আপনি পরিচয় করাবেন, হুইস এটা একটা প্রশ্ন নির্দেশক শব্দ। কি ধরনের বাক্য হয় যে এরপরে একটা নাউন দরকার হয় হুইস এর পরে ইংলিশে, ঠিক আছে। এই জন্য আমরা ইংলিশ শেখানোর সময় শেখাই হুইস ড্যাশ, কোন ড্যাশটি, হুইস হাউস, কোন বাড়িটি, হুইস কার, কোন গাড়িটি, হুইস বুক, কোন বইটি, হুইস দেন কি বলবেন পেন, কোন কলমটি, হুইস পেন ডু ইউ ওয়ান্ট, তুমি কোন কলমটি চাও। এই বাক্যটা যখন আপনি একটা বাচ্চাকে প্রথম শেখাবেন, তাকে কি আপনি এই বাক্যের অ্যানালাইসিস শেখাতে পারবেন? ইম্পসিবল। বুঝতে পেরেছেন? কিন্তু হুইসের ব্যবহার কিন্তু একটা কোশ্চেন গঠন করতে গেলেই আর লাগবে। তুমি কোন বইটি চাও, এই বই বাক্যের অনুবাদ করতে গেলে আপনি হুইসকে বাদ দিয়ে করতে পারবেন? জি না, পারবেন না। এই হলো বিষয়। তাহলে আমাদের বুঝতে হবে যে কোশ্চেন অ্যানালাইসিস করাটা একটা অ্যাডভান্স লেভেলের কাজ। এটা কোনো স্বাভাবিক বাক্য না। কোশ্চেনের মধ্যে অনেক ইরেগুলার ব্যবহার থাকে, অর্থাৎ সবসময় মাফুলুন বিহি বসে ভার্বের পরে, কিন্তু কোশ্চেনের ক্ষেত্রে মাফুলুন বিহি ভার্বের আগেও আসতে পারে। এখন এটা বললে তো স্বাভাবিকভাবে এই স্টেজে একজন বলবে আমরা বুঝবো কিভাবে? একজন দক্ষ রাঁধুনি মানে তরকারির রং দেখে বলতে পারে ঝাল বেশি হয়েছে না কম হয়েছে না ঠিক আছে, পারে কিনা? জি পারে। এখন সে যদি একজন নতুন রাঁধুনি জিজ্ঞেস করে আচ্ছা কালার, কোন কালার হলে বুঝবো ঝাল ঠিক আছে, বলেন তার ব্যাখ্যা দিয়ে বোঝাতে পারবেন? কিছু হলো কি ন্যাচারাল এক্সপিরিয়েন্স মানুষের ডেভেলপ করে, এগুলো সে তত্ত্ব দিয়ে বোঝানো কঠিন। তারপরে আপনারা যেটুকু জানতে চান সেটা যদি আপনি এইখান থেকে ওইটুকু ধারণা নেন। এখানে প্রথম দুইটা বাক্য ছিল মারফু, প্রথমটা ছিল খবরের কারণে মারফু, দ্বিতীয়টা হলো মুক্তাদার কারণে মারফু, 3 নম্বরটা ছিল আইয়া, তাও তখন বলা যায় মাফুলুন বির কারণে আইয়া। বুকটুর সময় তো মাফুলুন বিও পরিচিত ছিল না। আর শেষের দুইটা বোঝা সহজ, মিনের কারণে আইয়ি। বুঝা গেল? জি জি ঠিক আছে। এই লেভেলটুকু শুধু জানেন, ইনশাল্লাহ বাকিটা সময়ের সাপেক্ষে চলে আসবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি, আবার মাথা খারাপ হলে আবার এখানে আসবো কিন্তু বলে রাখলাম। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তবে মাথাটাকে একটু কন্ট্রোল করতে হবে, এইটা বুঝতে হবে। আপনি ইংরেজি দিয়ে চিন্তা করেন, ইংরেজির কোন স্টেজে কোন বাক্য অ্যানালিসিস করাতে পারবেন আপনি যদি একজন ইংলিশ কাউকে শেখান। ঠিক আছে। একটা হলো ইংরেজির স্পোকেন শেখানো, স্পোকেন শেখানোর জন্য কিন্তু অনেক ডিপার নলেজ লাগে না, অনেক লাইটার নলেজ দিয়ে একজনকে স্পিকিং ফ্লুয়েন্সি নিয়ে আসা যায়। কিন্তু যে ছেলে বা মেয়ে বিসিএস বা বিভিন্ন জব এক্সাম দিবে, বিভিন্ন অ্যাডভান্স এক্সাম ফেস করবে, তার কিন্তু অনেক ডিপার লেভেল দরকার হয়। জি
আসলে হয়েছে কি আমরা তো ছোট না, এই জিনিসটা ছোটবেলায় শিখলে যেখানে স্টপ করাইতেন ওইখানে স্টপ হইতাম, যেখানে থামতে বলতেন থামতাম। এখানে তো বয়স আর শিক্ষার সাথে আমাদের পার্থক্য হয়ে গেছে, এই জন্য ব্রেনটা তো আপু ওইভাবে আপু কাজ করে এই না। সমস্যা শুধু আরবিতে না, আমি দীর্ঘ 20 থেকে 22 বছর ইংরেজি শিখাই জি এবং ইংরেজি গ্রামারের উপরে আমি যত অ্যাডভান্স কোর্স করাতাম, এই লেভেলের কোর্স বাংলাদেশে কেউ করায় কিনা, কারণ গ্রামারের এত ডিপার কোর্স কেউ করাতে চায় না, এখন খুব ঝামেলা, টিচার পাওয়া যায় না, টিচার তৈরি করা যায় না। এই যে আমি এতদিন ইংরেজি শিখেছি, স্পোকেনের টিচার খুব অল্পতে তৈরি করা যায়, কিন্তু গ্রামারের দক্ষ টিচার তৈরি করা যায় না। যাকে একটু দক্ষ লেভেলে তৈরি হয় সে খুব ভালো একটা চাকরি পেয়ে যায় দ্রুত, সে আর থাকে না। জি ঠিক আছে, তো এই প্রবলেম গুলো হয়। কারণ আরবিতে আসার আগে তো আমি ইংরেজি নিয়ে দীর্ঘদিন কাজ করছি, ইংরেজি তো আমার গ্রামারের উপরে আমার অনেক বই আছে বা স্পোকেনের উপরে বই আছে ইংরেজির। আরবিতে তো পরে আসছি, ওই ইংরেজির কনসেপ্টের ভিত্তিতেই আরবিটা চিন্তা করে দেখলাম যে দুটো তো অনেক প্যারালাল। না, আমাদের জন্য ভালো হয়েছে, আমাদের জন্য সুবিধা হয়েছে আসলে। আমি যদি ইংরেজি না জানতাম, মানে এখানে কোনো ক্রেডিট না আলাম আপনি, তাহলে কিন্তু এই আরবিকে আমি এভাবে এক্সপ্লেন করতে পারতাম না। জি বাংলার সঙ্গে আপনি আরবি তো ম্যাচ করতে পারবেন না, তাহলে অনেক টার্মই বলতে হবে এইটা এইটা। ধরেন আপনি মাজদার ওনা শেখেন নাই আপনারা ওগুলো। আচ্ছা আপনারা যেমন একটা ছোট উদাহরণ দিলে বলতে পারি, আপনারা ইসমু মাউসুল শিখেছেন তাই না? আমি বলেছি ইসমু মাউসুল মানে রিলেটিভ প্রোনাউন। আচ্ছা বলেন তো, যে ইংরেজির কিছুই জানে না সে ইসমু মাউসুলকে কি এক্সপ্লেন করবে? জি কিছুই না। খুবই কঠিন। এইটাকে ইসমু মাউসুল বলে, এইটা হলে এটা শাকিব, করতে হবে। এছাড়া কি আর কিছু বলার থাকবে তার? না এই জন্য আপনারা যারা ইংরেজি জানেন, আপনাদের জন্য কিন্তু অ্যারাবিক শেখানো ওই ব্যক্তির চেয়ে সহজ যে ইংরেজি জানে না। এরপরে আপনারা যারা ইংরেজি জানেন, আপনার মধ্যে কিন্তু ইংলিশ সমান না শাকিব, সবার। সারি তামনি ধরুন আপনারা অনেকে ফ্লুয়েন্সি আছে, বাট সেন্টেন্স অ্যানালাইসিস করার লেভেল কিন্তু সবার নাই। জি জি আবার কারো কারো আছে, আপনাদের আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আমরা আবার পরে ওই জায়গায় চলে যাই। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সরি স্যার, আমার এই পেজে আবার যে প্রথম দুইটা উইচ কেন হলো, আইইউটা আবার বুঝাইয়া দিতে পারবানি? আইইউ, ওয়াই ইজ ইট মারফু? কি বলছেন রাশিদা আপু? আচ্ছা, প্রথম জি বাক্যটায় আইউটা হলো খবর, জি দ্বিতীয় বাক্যে আইউটা হলো মুক্তাদা, সরি ফাইল। যদি আমি পেছনে চলে আসি, সমতা ছিল আইউ তালিবিন খরাজা, কোন ছাত্রটি বের হয়ে গেছে, তাহলে যে ছাত্রটি বের হয়ে গেছে সে কি ভার্বের কর্তা না? জি জি ঠিক আছে। আর তারপরে 3 নাম্বার বাক্য ছিল আইয়া, বাক্যটা আমার সামনে নাই যদিও, ওটা ছিল মাফুলুন বিহি। আমি যদি রেসপেক্টের বাক্য বলি, আইয়া কুতুবিন, আইয়া আইয়াল আইয়া কুতুবিন ইশতারাইতা। ঠিক আছে, কোন বইগুলো তুমি কিনতে চাও? দেখেন এখানে আইয়া মাফুলুন বিহি। ঠিক আছে, জি। আর শেষের দুটো ছিল হাটজারের পরে বসার কারণে মাজরুর। শেষের তিনটা বুঝতে পারছি স্যার, প্রথমটাই বুঝতে পারছি, দ্বিতীয়টা কিছু বুঝতে আমার সমস্যা হয়েছিল। ওটা ছিল ফাইল। ফাইল, সো সমস্ত আইউ এই তালিবিন আইইউ খরাজা। ছিল ফাইল। জি, জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহ স্যার, ফিক। এই যে আইয়া হয়েছে, আইয়াটা কখন হয়? ভার্ব থাকলে, ভার্ব মানে আম, জুমলাতুল ফিলিয়া হলে। ইসমে ইসমিয়া কি আইয়া আছে? বুক 5-এ যখন যাবেন তখন কখন কখন মানসুব হয় এর উপরে বুক 5-এ গেলে সেই লেকচার আছে। আচ্ছা ঠিক আছে। এখন আপনারা দুই একটা পেয়েছেন মাত্র,
কি পেয়েছেন? কামের পরে একটা ইসম মানসুব হয়, 1 নম্বর পেয়েছেন। 2 নম্বর পেয়েছেন মাফউলুন বিহি হলে একটা ইসম মানসুব হয়। 3 নম্বর পেয়েছেন না আর ও না তামিজই পেয়েছেন। এই যে সংখ্যার ক্ষেত্রে তামিজ পেয়েছেন, জি 11 থেকে 99 পর্যন্ত তামিজ মানসুব হয়, ওইটা পেয়েছেন। অর্থাৎ তামিজ মানসুব এটা পেয়েছেন, মাফউলুন বিহি মানসুব এটা পেয়েছেন। মাত্র 2টা ব্যবহার পেয়েছেন মানসুবের। আসলে মদিনা বইটা এত সিকোয়েন্সিয়ালি সাজানো, আপনার কোনো অ্যাডভান্স চিন্তা করতে হবে না, বই আপনাকে নিয়ে যাবে। মানে সিলেট থেকে কেউ যখন বাসে ঢাকায় আসে বা গাড়িতে, সে কি চিন্তা করে যে কখন ব্রাহ্মণবাড়িয়া যাবে, কখন মৌলভীবাজার যাবে? এগুলো কি তার চিন্তা করতে হয়? জি না সিস্টেমই তাকে নিয়ে আসে। বইটা ঠিক ওইভাবে সাজানো, মাশাআল্লাহ। জি, আমরা আজকের পরের জায়গায় চলে আসি। আজকে আমরা কোত্থেকে যেন শুরু করার কথা ছিল, একটু আবার বলেন। 17 নম্বর। That's 2 number 37 হুম page 37 37 কি বলেন? on no, sorry 50 হ্যাঁ, আচ্ছা that's 2 এর কত বুকের নম্বর মধ্যে 50। বলেন? হ্যাঁ, দাস 17 2 নম্বর। আর এই যে 17 নাম্বার আমরা ইয়ে করছি আর কি 17 টা করছি এখন মনে হয় হ্যাঁ, আচ্ছা 17 রয়ে গেছে। জি 17 নম্বর কিছু বাকি আছে 17 এ। জি, পেজ নাম্বার হচ্ছে 52 বইয়ের মধ্যে জি আমরা 51 আজকে 52 17 শুরু করিনি গত ক্লাসে। না করছিলেন ও না না কীর্তন না বন্ধ স্যার ওই আমরা ইয়েগুলা। আলাদা স্যার করে নাই। জি, ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গত ক্লাসে যা পড়েছেন তার সাথে কি কোনো প্রশ্ন আছে? জি না স্যার, ওইগুলো নিজে নিজে পড়ে আসতে হবে। আসলে কোশ্চেন কিছু আছে, সেটা হলো মনে হয় শাহিন ওই আপা ভালো বলতে পারবে। ওই কোশ্চেনটা যে ছিল কাজটা দিয়ে ওই যে মানির এই ইয়ে না আপা কোথায় ওই যে আমরা যে জের দিয়ে পড়ি যে এইটা নিয়ে আর কি। এত কষ্ট করে কোশ্চেন খোঁজার দরকার নেই, কোশ্চেন থাকলে এমনি ঠোঁটে মাথায় চলে আসবে। আচ্ছা, পড়ার দেখি সময় আমরা বলবো স্যার। মানে ব্যাপারটা হলো জি। এরকম যে দেখি একটা কোশ্চেন খুঁজে পাই কিনা সেটা না, না না কোশ্চেন স্যার, থাকলে কোশ্চেনটা আমি থাকতে হবে। কনসেপ্টটা ক্লিয়ার না দেখে আমি জিজ্ঞেস করতে চাচ্ছি না। শাহিন আপা আচ্ছা, বুঝতে পারছেন, সেই জন্য ওনাকে বলছিলাম যে কোশ্চেনটা আপনি করেন, নাহলে আমি এতক্ষণে তো করে ফেলতাম। কোশ্চেনটা ছিল কোথায়? এই যে এক জায়গায় আছে না, সাকিন প্লাস আলিফ লাম, লামের উপরে সাকিন, তারপরে আবার যোগ দিয়ে এই জায়গাটায় কোশ্চেনটা হচ্ছে। এটা অর্থাৎ ইলতিকাউ সাকিনাইন, জি এগুলো কিন্তু বুঝতে হবে। এগুলো কিন্তু আপনার লেভেলের কাজ। ইলতিকাউ সাকিনাইন, ইলতিকাউ সাকিনাইনটা কি? 2 সাকিনের সাক্ষাৎ, একটা শব্দের শেষ বর্ণে সাকিন, পরবর্তী শব্দের শুরুতে আছে হামজাতুল ওয়াসাল, তারপরে আছে সাকিন। হামজাতুল ওয়াসাল থাকা মানে কি 2টা শব্দ জোড়া লাগাই পড়তে আমি বাধ্য। জি যখনই জি হামজাতুল ওয়াসাল জোড়া লাগাবে তখন 2টো সেকেন্ড পাশাপাশি চলে আসলো না? জি জি আরবিতে কখনোই পাশাপাশি 2 সেকেন্ড উচ্চারণ করা যায় না। তখন উচ্চারণ সুবিধার জন্য পূর্ববর্তী সাকিন বর্ণটাকে একটা হরকত দিয়ে, আর্টিফিশিয়াল হরকত দিয়ে মিলিয়ে পড়তে হয়। এক্ষেত্রে 99% ক্ষেত্রে হলো জের বা কাসরা দিয়ে মিলানো। শব্দ মানে পূর্বের বর্ণটা যদি মিম থাকে তাহলে দম্মা বা পেশ দিয়ে মিলাতে হয়, আর সাকিন বর্ণের পূর্বে যদি কাসরা বা জের থাকে তাহলে ফাতা বা জবর দিয়ে মিলাতে হয়। এই 3টা কথা এটা মনে রাখতে হবে। এটা বোঝার কিছু নাই, আপনি বুঝে কিছু করতে পারবেন না, এখানে এটা ইনফরমেশন। যেমন মিন থেকে মিনাল বাইতি, এবার মিনের নুনে আমরা জবর দিয়ে মিলাইলাম। জি কেন জবর দিলাম? কারণ তার পূর্বের বর্ণ মিমে জের আছে। মি না, মিনাল বাইতি, বাড়িটি থেকে।
খুবই কম ব্যবহার। এরপর যদি মিম থাকে তাহলে পেশ দিয়ে মিলাতে হবে। ঠিক আছে, এই যে এখানে অনেকগুলো প্রবলেম আপনারা সলভ করেছেন। এই যে এটা লাকুম থেকে লাকুমুল বাইতু ছিল লাকুম, মিম সাকিন, তারপরে হামজাতুল ওয়াসাল, এরপর লাম সাকিন। তাহলে এই যে ইলতিকাউ সাকিন হলো মিম সাকিন লাম সাকিন, আপনি চাইলে এই দুই শব্দ জোড়া লাগাই পড়তে পারবেন না আর্টিফিশিয়াল হরকত ছাড়া। মিমের কারণে এখানে পেশ হবে লাকুমুল বাইতু। তাহলে মিম হলে পেশ, সাকিন বর্ণের পূর্বে জেড থাকলে জবর, সকল ক্ষেত্রে জেড দিয়ে মিলাতে হবে। ঠিক আছে, এই যেমন তারপরে দেখেন খরাজাত, মিলিয়ে পড়ার জন্য খরাজাতিল বিন্তু, জেড দিয়ে মিলে এলাম। মান আল ওয়ালাদু, মানিল ওয়ালাদু, জেড দিয়ে মিলে এলাম। তার মানে 99% ক্ষেত্রে কি দিয়ে মিলবে? কাসরা বা জের। মিম থাকলে পেশ আর সাকিন বর্ণের পূর্বে জেড থাকলে জবর, এই কথাটুকু মনে থাকবে না? ইনশাআল্লাহ। এটা কিন্তু বোঝার কিছু নাই এখানে। যেগুলো তথ্যে তো বোঝার কিছু থাকে না, তথ্য মনে রাখা লাগে। এবার আসি আজকের নাম্বার 17, রজুলুন। এই জায়গাটা বোঝার জায়গা, এটা বুঝতে হবে। রজুলুন যু লিহিয়াতিন, আপনারা এই তিনটে শব্দের মধ্যে সম্পর্ক বলতে পারবেন? রজুলুন আর জু এর মধ্যে কি সম্পর্ক? মানত 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 না, মানুত, জু হলো নাত। আচ্ছা, জু এবং লিহিয়াতিন এই দুটো শব্দের মধ্যে কি সম্পর্ক? মুদফ আর মুদফ মুতামুদ ইলাইহি। আচ্ছা, যারা ক্লাসগুলো করেছেন তারা, যারা করেননি তাদেরকে একটু প্রেফারেন্স দিবেন। তাহলে রজুলুন হলো মানুত, জু হলো নাত, আবার জুটা হলো মুদাফ, লিহিয়াতিন মুদাফ ইলাইহি। এইটুকু সবার কাছে ক্লিয়ার? জু মানে হচ্ছে অধিকারী স্যার, এটার আরো অন্য কোনো মিনিং আছে অধিকারী ছাড়া? বিশিষ্ট অধিকারী। বিশিষ্ট অধিকারী এরকম। জি। অনেকটা মালিকানাধীনই বোঝায় আর কি, বা হ্যাঁ, একটা এই কিছু আছে। কাজটা। হ্যাঁ, সবজেক্ট তো এখানে মিলানো যায় না। আচ্ছা, লোকটি দাড়ির মালিক, তা কি বলা যায়? জি না। দাড়িওয়ালা লোক, একজন দাড়িওয়ালা লোক। আচ্ছা বলেন তো, এটি কি একটা বাক্য? জি না। না, এটা কিন্তু বাক্য না। ঠিক আছে, স্যার একটা এরপর কথা জিজ্ঞেস করি, দাড়ি কি মানে দাড়ি দিয়ে কি মুসলিম আইডেন্টিফাই হবে নাকি দাড়িটা সুন্নত? এরকম যদি হয় তাহলে অন্যান্য ধর্মের যারা দাড়িটা রাখে ওটাকে কি হিসাবে নিবে? আচ্ছা, প্রথম কথা হলো, দাড়ি রাখা সুন্নত না দাড়ি রাখা ওয়াজিব? ওয়াজিব। দাড়ি ওয়াজিব। আপনাদের একদিন সম্পর্কে বলেছিলাম, যদি না বলি তাও একটু শোনেন। সুন্নত শব্দটা দুই রকম, দুই প্রকার। একটা হলো আকিদার সুন্নত, আর একটা ফিকের সুন্নত। আকিদার সুন্নত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব কাজ করেছেন সবগুলো সুন্নত না? জি। যা করতে বলেছেন সবগুলো সুন্নত না? জি। যেসব কাজে সমর্থন করেছেন সবগুলো সুন্নত না? জি। জি, জি। আলহামদুলিল্লাহ। এবার বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন কিনা? জি, করেছেন। দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করা সুন্নত কিনা? ফরজ। জি। তাহলে রাসূল তো করেন নাই। তাহলে রাসূল তো দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করেন নাই, সুতরাং সুন্নত হওয়ার তো সুযোগ নাই নাকি? জি না, সুন্নত। বোঝার চেষ্টা করবেন একটু গভীরভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের সিয়াম পালন করেছেন কিনা? জি, করেছেন। রমাদান মাসের সিয়াম পালন করা সুন্নত কিনা?
জি সুন্নত আর আমাদের জন্য তো ফরজ সেটা। আপু আগে একটু বোঝেন এই সংজ্ঞাটা, আমি যে সংজ্ঞাটা দিয়েছি, আকীদার ভাষায় সুন্নত কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কাজ করেছেন সবটুকু সুন্নত কিনা? জি জি সুন্নত, সব সেই কিছু অনুযায়ী সব সুন্নাত। সুন্নত। জি যা করতে বলেছেন সেটা সুন্নত কিনা? জি 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 যেসব কাজে তিনি সমর্থন করেছেন সেটাও সুন্নত কিনা? জি জি তাহলে সেই বিবেচনায় দিনে ৫ ওয়াক্ত সালাত আদায় করা সুন্নত, জি রমাদান মাসে জি সিয়াম পালন করা সুন্নত, জি মানে হজ পালন করা সুন্নত, যাকাত দেয়া সুন্নত, এই কাজগুলো সব করেননি? জি এখন প্রশ্ন হলো, দিনে ৫ ওয়াক্ত সালাত আদায় করা সুন্নত, রমাদান মাসে সিয়াম পালন করা সুন্নত, আবার লাউ পছন্দ মানে লাউ খাওয়াটা সুন্নত। বলেন তো এই তিনটা জিনিস কি এক মানের জি না সুন্নত? জি জি না না তাহলে সাধারণ একজন মানুষের কাছে এই সুন্নতের গুরুত্ব বোঝানোর জন্য ফিকাবিদ বা ফকিরা একটা ভাগ করলেন। ফকিদের ভাগটা কি? যেসব সুন্নত গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটার নাম দিলেন তারা ফরজ। এরপরে যেগুলো গুরুত্বপূর্ণ সেটার নাম দিলেন ওয়াজিব। জি ওই সব কাজকে ফকিরা ফরজ আর ওয়াজিব বললেন, যেসব কাজ করলে সওয়াব, না করলে গুনাহ। ফকিদের ভাষায় তারপরের স্তরটার নাম হলো সুন্নত। এটা হলো ওই সকল কাজ যা করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। যদিও এই ক্ষেত্রে ফিকে হানাফি এটাকে আবার দুই ভাগ করছে, সব ফকিরা করে নাই কিন্তু। জি হানাফি মাযহাব এটাকে দুই ভাগ করছে, এটার নাম দিয়েছে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। জি তারা সুন্নতে মুআক্কাদাকে বলেছেন ওয়াজিবের কাছাকাছি, এটা না করলে গুনাহ হবে, করলে সওয়াব হবে। এটা হচ্ছে অ্যাবাউট ওয়াজিব, ঠিক আছে? কিন্তু অন্যান্য ফকির আবার এটা বলেন নাই, তারা সুন্নতে সুন্নতি বলেছেন। এর পরের স্তরটার নাম হলো নফল বা মুস্তাহাব। নফল বা মুস্তাহাব ঐচ্ছিক আমল, ঠিক আছে? তার নিচের স্তরটার নাম হলো মুবাহ, করলে সওয়াবও নাই, গুনাহও নাই। ভাত খাওয়া, ভাত খাইলে সওয়াব আছে? কি জি বলেন? বিসমিল্লাহ করে খাইলে তো সওয়াব আছে। কেন আপনি স্বাভাবিক ভাত খাইলে সওয়াব আছে? না, জি সওয়াব নাই। ভাত খাইলে আপনার সওয়াবও হবে না, ভাত খাইলে আপনার গুনাহও হবে না। তবে মোবা কাজ সওয়াবের কাজ হতে পারে। কিভাবে? আপনার যদি নিয়ত থাকে, আমি যদি সুস্থ না থাকি তাহলে আমি ইবাদত করতে পারবো না, ইবাদত করলে সুস্থ থাকতে হবে, সুস্থ থাকতে হলে খেতে হবে, তাই আমি খাচ্ছি, এবার খাওয়াটা ইবাদত, এবার কাজটা সওয়াবের। আর আপনার বাড়ি সিলেটে, আপনি সিলেটের পাথর খাবেন, অর্থাৎ পাথর লুট করবেন। কারণ পাথর লুট করতে হলে তো গায়ে শক্তি লাগবে, সামর্থ্য লাগবে, আপনি খাইয়া শক্তি বানাচ্ছেন। বলেন তো এবার কাজটা গুনার কাজ হলো কিনা? গুনার কাজ হইলো। অর্থাৎ মোবা কাজ নিয়তের কারণে সওয়াবও হতে পারে, নিয়তের কারণে গুনাহও হতে পারে। আর আপনার কোনো নিয়ত নাই, সওয়াবও নাই, গুনাহও নেই। বুঝতে পারলেন? জি আচ্ছা, এই মোবার নিচের স্তরটার নাম দিয়ে মাকরুহ। মাকরুহ মানে আল্লাহ এবং রাসূলের অপছন্দনীয়, ঠিক আছে? নিষেধ করেন নাই, পছন্দও করেন নাই, সেটার নাম দিল মাকরুহ। ফিকে হানাফি এটা আবার দুই ভাগ করলো, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিহি। তারা বললেন তানজিহিটা হারামের কাছাকাছি, যদি সবাই ভাগ করেন নাই। এবং সবচেয়ে নিচে হলো হারাম, যেটা নিষেধ করলে গুনাহ, সরাসরি গুনাহ আর কি। তাহলে এই ভাগটা করলেন কারা? ফকিরা, ওকে ওকে ফিকাবিদগণ, জি সুন্নতের গুরুত্ব স্তর বোঝানোর জন্য। এখন আসেন, ফকির তো আইন শাস্ত্র না। ফকি হলো যারা ফিকা বিশেষজ্ঞ, মানে কোরআনী ইসলামিক আইন শাস্ত্রের উপরে যারা জি বিশেষজ্ঞ। ওইটাই জি, এখন আসুন, তাইলে সালাত আদায় করা আকীদার ভাষায় সুন্নত, কিন্তু ফিকের ভাষায় ফরজ। দাড়ি রাখা আকীদার ভাষায় সুন্নত, ফিকের ভাষায় ওয়াজিব। জি
যদি ফিকের ভাষায় সুন্নত বলে কেউ, তার মানে হলো এটা একটা ঐচ্ছিক কাজ, করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই। এই দাড়িটা কি তাই? জি না। আল্লাহু আকবার। এবার আসুন, দাড়িটা শুধুমাত্র যে সাধারণ কোনো গুনাহ তা না, মারাত্মক গুনাহ। যেমন বলা হয়েছে তুমি যদি কোনো গুনার কাজ তো করবাই না, তারপর যদি তুমি করেই ফেলো, সাক্ষী রেখো না। কারণ যদি সাক্ষী না থাকে, আল্লাহ চাইলে ওটা মাফ করে দিতে পারেন আল্লাহর কাছে, নিবৃতে কেউ যদি ক্ষমা চায়। কিন্তু যদি সাক্ষী থাকে, তাহলে ওই সাক্ষী কিয়ামতের দিনে বলবে, আল্লাহ যদি বিপদে পড়ে, আমি এই কাজ করে বিপদে পড়ছি, উনি তো এই কাজ করতে আমি জানতাম, তাহলে উনি কিভাবে মুক্তি পায়? আটকাই দিবে কিনা? জি। এখন বলেন, যারা দাড়ি শেভ করে, এই এই গুনার সাক্ষী থাকে কি থাকে না? তাকে শত শত হাজার হাজার। আচ্ছা, এবার বলেন, একজন চোর চুরি করলো, একজন ডাকাত ডাকাতি করলো, একজন ঘুষখোর ঘুষ খাইলো, একজন সুদখোর সুদ খাইলো, একজন জেনাকার জেনা করলো, সে যখন ঘুমাবে তখন কি তার গুনাহটা চলমান থাকবে? জি না। কারণ সে কিন্তু চুরি করতেছে না, ঘুম অবস্থায় সে জি ডাকাতি করতে। জি না। কিন্তু একটা দাড়ি শেভ করা ব্যক্তি ঘুম অবস্থায় তার গুনাহ চলমান থাকে কিনা? কারণ সে কিন্তু ওই স্টেজ, ওই লেভেল লেয়ারটা সে আছে। 3 জি নাম্বার, জি জি বিপরীত লিঙ্গের রূপ ধারণকারীরা জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ কোনো মেয়ে যদি ছেলে সাজে, কিংবা কোনো ছেলে যদি মেয়ে সাজে, সে জান্নাতে যাবে না। সিংহের কেশর হয়, সিংহীর হয় না। এটা হলো জি সিংহের বৈশিষ্ট্য, তাই না? জি কোন সিংহ তার কেশর কেটে সিংহী সেজেছে এরকম দেখেছেন? জি না। পুরুষের দাড়ি হয়, মেয়ে মানুষের দাড়ি হয় না, এটা একটা বাহ্যিক পার্থক্য কিনা? জি এই দাড়ি আজ থেকে 200-300 বছর আগে গেলে সবাই রাখতো। এটা পুরুষের একটা বৈশিষ্ট্য। জি এইটা কখন কাটা শুরু হলো? মেয়েদের গালগুলো কি সুন্দর মসৃণ, আমি যদি একটু মেয়েদের মতো হইতে পারতাম, এখান থেকে মানুষের ক্লিন শেভ করার মানসিকতা তৈরি হলো। তাহলে এটা হলো নারী সাজার নামান্তর। তাহলে দেখেন, যেসব পুরুষ নারীদের মতো সাজতে চেষ্টা করবে, সে জান্নাতে প্রবেশ করবে না। এমনকি কোনো স্ত্রী যদি স্বামীকে দাড়ি রাখতে নিষেধ করে, ওই স্ত্রী তালাক দেওয়া বৈধ। ও সব সুতরাং যদি কেউ কোনো চাকরি করার ক্ষেত্রে দাড়ি বেরিয়ার বলে, তাই ওই চাকরি হালাল না, ওই চাকরি হারাম। ঠিক আছে, আল্লাহু আকবার। জি, আমরা আবার পড়ায় চলে আসি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। জি আলহামদুলিল্লাহ। যদি আপনাদের কারো আলহামদুলিল্লাহ। হাজবেন্ডের দাড়ি না থাকে, তাহলে তাকে বলবেন, আসলে আমার হাজবেন্ড কি পুরুষ না মহিলা, এটাই তো লোকজন জিজ্ঞেস করবে 2 দিন পর। কারণ আমারও মুখ মসৃণ, আমার স্বামীরটাও মসৃণ, আমরা দুইজনই তো মহিলা। তাহলে স্যার, নিয়ত নিয়ত ছাড়া যদি রাখে, মনে করেন এখনকার ফ্যাশনটা হচ্ছে দাড়ি রাখা, ইয়াং বাচ্চারাও রাখে, তো ওদের ওটা কাউন্ট হবে কি না হবে না? না, ওদের এটা তো নিয়ত ভালো না। মনে করেন কারো যদি নিয়ত ভালো না থাকে, যে আমি ওই জন্য রাখি নাই, আমি রাখছি আমার ফ্যাশন করার জন্য, আবার মন চাইলে তো কেটে ফেলবো। আচ্ছা, প্রশ্নটা হলো, আমল কবুলের প্রথম 2টা পূর্ব শর্ত আছে। একটা পূর্ব শর্ত ঈমান থাকা। এখন যে লোকরা ফ্যাশনের জন্য দাঁড়িয়ে রাখে, ওর ঈমান আছে কিনা এর আগে প্রশ্ন করতে হবে। ঠিক আছে, যদি ঈমান না থাকে, তার কোনো আমল আমল নয়। আমলের পূর্ব শর্ত ঈমান। অনেক বিধর্মীরা অনেক দান সাদাকা করে, চ্যারিটির জন্য তারা অনেক ইনভেস্ট করে না? জি। জি তাহলে ওটা কি শরিয়ার ভিত্তিতে সাদাকা? জি না। সে করে, তার জন্য দুনিয়ার ক্রেডিট পাবে, সে দুনিয়ার সম্মান পাবে, এবং ওইখানে আর ফায়সালা কমপ্লিট। অমুক দানবীর, মাদার তেরেসা, দানবীর হিসাবে তাকে সবাই জানে। হাতেম তাই, দানবীর হিসাবে মানুষ তাকে জানে। দুনিয়া তার যা সম্মান পাওয়ার সে পেয়ে গেছে, কাজ শেষ। এখন কেউ যদি দাঁড়িয়ে রাখে, নায়ক, অনেক সিনেমার নায়ক হবে, অনেক সঙ্গীত শিল্পী, মানে
ফ্যাশন করে, তাহলে সে ফ্যাশন করবে, অন্য মানুষ তার দিকে তাকাই থাকবে, তার প্রাপ্তি যা সে পেয়ে যাবে, ওখানেই তার শেষ। এখানে এর সঙ্গে সওয়াবের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ যে আমল কাজের মধ্যে আল্লাহকে খুশি করার মানসিকতা নাই, উহা ইবাদত নয়। ইবাদতের দুটি শর্ত, একটা হলো ইখলাস বিল্লাহ, আমার কাজটা হতে হবে খালেস আল্লাহর জন্য। 2 নম্বর ইত্তিবাউ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সেটা হবে রসুলের মানে দেখানো পথ পদ্ধতি অনুযায়ী। এই দুইটা শর্ত মিললে তাকে ইবাদত বলে, আর এই দুইটা শর্ত না মিললে তাকে ইবাদত বলে না, তাকে ভিন্ন ভিন্ন নাম আছে, সেদিকে এখন যাওয়ার সময় নেই। তাহলে ইবাদতের শর্ত কয়টা? দুইটা। দুইটা। মনে রাখবেন, এগুলো তো বেসিক। একটা জি ইখলাস, আমরা পড়বো যখন আমরা মানে কোরআনিক ল্যাঙ্গুয়েজ ক্লাবে যাব, তখন আমরা বেসিক ইসলাম শিখবো কোরআনের পাশাপাশি। অর্থাৎ ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো ইখলাস, আমার ইবাদতটা হতে হবে কার জন্য? খালেস আল্লাহর আল্লাহর জন্য। জন্য। আলাইসাল্লাম। 2 নম্বর শর্ত, মন গড়া পদ্ধতি হতে হবে না, সেটা হতে হবে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথ পদ্ধতি অনুযায়ী। কত? জি আর ইবাদত কবুলের 2টা পূর্ব শর্ত আছে। 1, বিশুদ্ধ ঈমান থাকা। 2, হালাল রুজি থাকা। এই 4টা শর্ত মিললে তার ইবাদত থাকবে, অন্যথায় মানে x + y + z = 0, রেজাল্ট কি? 0। এই 4টা পয়েন্টে যদি একটা পয়েন্ট 0 হয়ে যায়, গুণ করলে সব 0 হবে না? জি বিষয়টা তাই। আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন। জি আলহামদুলিল্লাহ, অনেক অনেক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার আসেন, তাহলে রজুলুন যু লিহিয়াতিন, তাহলে এটা রজুলুনটা হলো মানুত, জুটা হলো নাত, আবার জুটা হলো মুদাফ, লিহিয়াতিন মুদাফ ইলাইহি। এটুকু সবার কাছে ক্লিয়ার? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার হলো প্যাচ। প্যাচটা কি? রজুলুন, এর খুব শখ হয়েছে আমি একটু নির্দিষ্ট হব, সে কি করলো? একটা আলিফ লাম যুক্ত করলো, আর রজুল হলো মানুত। যদি আলিফ নাম গ্রহণ করে, নাতের আলিফ নাম থাকা লাগবে না? জি জি আবার জু যেহেতু তার পরবর্তী শব্দের মুদাফ, মুদাফ কি আলিফ নাম গ্রহণ করতে পারে? জি না। জি না। এখন আর রজুলকে যদি ওর খুশি রাখতে হয়, তাহলে আলিফ নাম নিতে হয়, আর আলিফ নাম যদি নেয়, তার ওর পরের সংসার ভেঙে যায়। বুঝলেন কিনা? জি একসঙ্গে দুইজনকে খুশি রাখা এত সহজ কাজ না, বহুত জটিল কাজ। হুজুর, তখন যুগ বেয়াদবি মাফ করবেন, আপনার বিয়ে কয়টা? ব্যক্তিগত প্রশ্ন করবেন কেন? মজা তো মজা থাকবে। জি, আমার মজাটাকে মনে মজার হইতেছে 2টা, এই জন্য বললাম। মজাটাকে শোনেন, মজাকে মজার মধ্যে রাখবেন। জি জি ইনশাআল্লাহ। এই গল্পগুলো বলা হলো মনে রাখা সুবিধার জন্য। আপনারাও কাউকে জি পড়াতে গেলে দেখেন, পড়ানোটা টিচিং ইজ এ আর্ট। আর জি টিচিং, আর টিচার শুড বি আ গুড অ্যাক্টর, জি টিচার শুড বি এ গুড মোটিভেটর, আর টিচার শুড বি আ গুড সাইকিয়াট্রিস্ট। এই অনেকগুলো কোয়ালিটি থাকলে একজন ভালো টিচার হতে। আমি দাবি করছি না আমি ভালো টিচার, আপনারা যদি ভালো টিচার হতে চান, দেন ইউ হ্যাভ টু হ্যাভ দিস কোয়ালিটি। আপনি যদি গল্প আপনি তৈরি করেন, জি, ইনস্ট্যান্ট গল্প তৈরি করতে পারেন, গল্প জি মানুষ ভালো মনে রাখে, কিন্তু রাখা সহজ। জি 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 জি, আপনি ইনশাআল্লাহ খুবই ভালো টিচার। আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ দোয়া করবেন, কাউকে সামনে প্রশংসা করতে হয় না, এটা খুব খারাপ একটা চর্চা। আমরা যদি কোনো দিয়ে থাকে, আমরা আমরা প্রত্যেকে এইভাবে জি চিন্তা করবো, আল্লাহ যদি আমাদের কোনো ভালো গুণ দিয়ে রাখে, দেন, দান করে থাকেন, সেই গুণটা যেন আমরা দিনের জন্য ব্যয় করতে পারি। ইনশাআল্লাহ। আমিন। আমিন। এবার আসুন, স্যার একটা তাহলে প্রশ্ন করি। বলেন। জি, রাজুলুন মুদাফ আর লিহিয়াতিন মুদাফ ইলাহিতে জুটা কি হবে? আমি চিন্তা জু করতেছি। জু মুদবিলাইহি। আপু এতক্ষণ কি এই কথা বললাম? রজুলুনটা হলো মানুত,
জু হলো তার নাত, সম্পর্ক জাম্পিং হয় না, ওহ সম্পর্ক মানত নাতের ব্যাপার। জি জুটা হলো নাত, আবার জুটা মুদাফ, লিহিয়াতিন মুদাফ ইলাইহি। আচ্ছা আলহামদুলিল্লাহ। এবার আসুন, যখন আর রজুলু করলাম তাহলে জুয়ের সঙ্গে এবার আল আনতে হয় নাত করার জন্য, আবার জুয়ের সঙ্গে যদি আল আনি তাহলে পরবর্তী সম্পর্ক ভেঙে যায়। তখন জু ওর পরের জনকে একটা প্রস্তাব দিল জি, যে দেখো আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আমি যদি আল নেই তাহলে তো তোমার সঙ্গে আমার সংসার থাকে না, তবে একটা ভাবে সংসার থাকতে পারে, কিভাবে? তুমি যদি আমার আলটা বহন করো। তখন দ্বিতীয় চিন্তা করলো তাহলে সংসার থাকুক। তখন জু তার আলটাকে লিহিয়াতিনের ঘাড়ে তুলে দিল এবং লিহিয়াতিন সংসার বাঁচানোর জন্য সেটা গ্রহণ করলো। দেখেন মজার সম্পর্কটা বুঝলেন কিনা এবার? জি। এখন আর রাজুল এটা হবে মানত, জু নাত, এবং এটা মুদফ নাকি? জি জি। আর মুদফ এখানে ইলাইহি। মুবতাদা খবর লিহিয়াতিন কে? হচ্ছে মুদাফ ইলাইহি। আপু এখানে কোনো মুক্তাদা খবর না, এটা জুমলা নয়, এটা বাক্য নয়, এটা শব্দগুচ্ছ। এখন প্রশ্ন হতে পারে যে এটাতে আমি মজা করে বললাম, কিন্তু তাত্ত্বিক ব্যাখ্যাটা কি হবে? জি, মুদাফ ইলাইহি যদি নির্দিষ্ট হয় তাহলে মুদাফ নির্দিষ্ট। নির্দিষ্ট। আমরা যখন আল-লিহিয়াতিকে নির্দিষ্ট করে দিলাম, এবার জুটা কিন্তু আলিফ লাম না থাকলেও নির্দিষ্ট হয়ে গেল। জি, এবার জি। কিন্তু মানুত নির্দিষ্ট, জুও কিন্তু নির্দিষ্ট নাথ। জি, এটা হলো তাত্ত্বিক ব্যাখ্যা। আমি তাত্ত্বিক ব্যাখ্যা যে আগেই বলতাম তাহলে আপনার মাথায় ঢুকতো না তো সহজে। দেখেন এবার বুঝলেন কিনা? জি আলহামদুলিল্লাহ। বুঝতে পারছি স্যার। এবার দেখেন সেই ব্যাখ্যাটা এখানে বলাও আছে কিছুটা। প্রথম উদাহরণে নাথ জু এর মানুত হলো রজুলুন, অনির্দিষ্ট, কিন্তু দ্বিতীয় উদাহরণে মানুত আর রজুলু হলো নির্দিষ্ট। আমরা জানি মানুত নির্দিষ্ট হলে নাতও নির্দিষ্ট হয়, কিন্তু জু মুদফ হওয়ার কারণে ইহা আল গ্রহণ করে না। সুতরাং এই সমস্যা দূর করা হয় জুয়ের মুদফ ইলাইহির সাথে আল যুক্ত করে। দেখুন তো কথাটা বুঝলেন কিনা? জি জি, আচ্ছা, এরপরে আসুন, অর্থাৎ রজুলুন জু লিহিয়াতিন, এক্ষেত্রে মুদফ ইলাইহি লিহিয়াতিন অনির্দিষ্ট, আর আর রজুলু জু লিহিয়াতি, এক্ষেত্রে মুদফ ইলাইহি আল লিহিয়াতি নির্দিষ্ট। হুম, এবার নিচে আরো কিছু উদাহরণ আসছে। ইনদি আমার আছে, কিতাবুন একটি বই, জু গিলাফিন জামিলিন এইটা একটা জুমলা। হুম, এবার বলুন তো এই বাক্যে মুক্তাদাকে কিতাবু। কিতাবুন কিতাবুন। মাশাআল্লাহ, কিতাবুন। কিতাবুন। জি, অহুয়া মুদাফ মানত হুয়া মানত মানুত মানত মানুত, জু তার নাত নাত। নাত, অহুয়া মুদফ, মুদফ মুদাফ গিলাফিন মুদাফ মুদাফ মুদফ ইলাইহি। ইলাইহি, মুদফ ইলাইহি। অহুয়া অহুয়া মানুত মানত মানত ওহুয়া মানত, জামিলিন। তার নাত। 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 তাইলে এই পুরোটাই কিন্তু কিতাবুনের বাচ্চা কাচ্চা, মুক্তাদার বাচ্চা কাচ্চা। তাহলে খবর কোথায়? ইন্দি হিন্দি ইংদি, জুমলা খবর। যেমন খবর জুমলা খবর। শিবু জুমলা খবর। জি, দেখুন তো এই বাক্যটা বুঝতে পারলেন কিনা আপনারা? জি জি আলহামদুলিল্লাহ। এবার পরের বাক্য, আল কিতাবু, যখন আমরা আল লাগালাম, জু তখন আলিফ লামটা চলে গেল গিলাফের সাথে, আল গিলাফিল আল জামিলি গলিন, অর্থাৎ সুন্দর কভার বিশিষ্ট বইটি দামি। বলেন তো এখানে মুক্তাদাকে? আল আল কিতাবু আল কিতাবু। কিতাবু, কিতাবু আল আল কিতাবু, কিতাবু। এবং ইহা মানত মানত মানুত মানুত, মানত, জু মানত। জি, জু তার নাত। নাত, না, এবং অহুয়া ইহা মুদফ মুদাফ মুদফ মুদফ, গিলাফিন মুদাফ ইলাহি মুদফ ইলাইহি। ইলাইহি। ইলাইহি, অহুয়া মানত
না হুয়া মানুত আল জামিলি না না নাত না। নাত দেখেন জামিলি এই পর্যন্ত কিন্তু মুক্তাদার সঙ্গে সম্পর্কযুক্ত। এবার দেখেন তো আল জামিলি আর গলিন এই দুইটার মধ্যে কোনো শাব্দিক সম্পর্ক আছে কিনা? জি না জি না জি না তার মানে মুক্তাদা পরিবার ক্লোজ। তার মানে এখানে খবর কে? গলিন গালিন গলি গালিন গলিনটা মারফু মানসুব না মাজরুর? মাজরুর গালিন এখানে তো এটা মনে হয় মানসুব হবে। মুক্তাদা অলওয়েজ মারফু মারফু খবর খবর অলওয়েজ মারফু 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 খবর মারফু অলওয়েজ মারফু মুক্তাদা অলওয়েজ মারফু। সুতরাং গলিনটা মারফু মারফু মারফু। আপনারা তো শিখে আসছেন এটা বুক টুতে। গলিন মানে হলো গলিউন, জি ইয়াটা পালানোর কারণে নুনটা আসছে লামের সাথে, হচ্ছে গলিন। আসলে এটা মারফু শব্দ। ওকে, আমরা ওদিকে কনসেন্ট্রেশন না দেই। এরপরে বাক্য দেখি। ফি করিয়াতিনা আমাদের গ্রামে। তার আরেকবার বলেন গলিনটা মারফু কিভাবে হলো? আপু এখন আমরা তো ওইটা শিখতেছি না, ওদিকে দিলে কনফিউজড হবেন। আপনারা বুক শিখেছেন গলিনটা ছিল গলিউন, জি ইয়াটা হলো একটা দুর্বল বর্ণ, তার উপরে যখন আপনার তাহলে তানবিনের নুন আমাদের খবরটা অলওয়েজ মারফু মনে রাখতে হবে অলওয়েজ এইটা। মারফু। জি, তো ইয়াটা তানবিনের নুন যখন ইয়ার উপরে চাপাই দেবেন, ইয়া ভয়ে পালাবে, এই লোড নিতে পারে না সে। তখন এই নুনটা কি করবেন? নুনটা চলে আসে লামের ঘাড়ে। আগে ছিল লি আর নুন চলছে গলিন। আচ্ছা জি এ ব্যাপারে বিস্তারিত এই ওয়ার্ড ফরমেশন বুক 5 গিয়ে আরো বিস্তারিত শিখবো ইনশাআল্লাহ। জি, এরপর আসেন। ফি করিয়াতিনা আমাদের গ্রামে, মসজিদুন একটি মসজিদ, জু মানারাতিন ওয়াহিদাতিন এক মিনার বিশিষ্ট। আমাদের গ্রামে একটি 1 মিনার বিশিষ্ট মসজিদ আছে। মসজিদ আছে। এখানে মুক্তাদাকে মসজিদ মাসজিদুন মসজিদুন মসজিদ এবং ইহা মানত মানুত মানুত জু নাত মানারাতিন মুদফ অফ নাত মুদাফ ইলাইহি মুদাফ ইলাইহি মুদাফ এবং ইলাইহি মানত মানুত ওয়াহিদা মানত ওয়াহিদাতিন নাত ইদাতি হচ্ছে নাত। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে মুক্তাদাকে খবরকে খবরটা হচ্ছে কি করিয়ে ফি করিয়াতিনা। ই করিয়াতিনা জি করিয়ে শিবুজ মিলা খবর এখানে আবার এখানে ফিটা কি? হারফুজার হারফুজার, কি হবে না হাফজার হারজার। করিয়াতি করিয়াতি তার মাজরুর ইসম মাজরুর ইসম মাজরুর এবং ইহা রিয়াতি মুক্তাদ মুদফ মুদফ মুদাফ মুদফ মুদাফ না মুদাফ ইলাইহি মুদাফ ইলাইহি আমাদের গ্রাম। আমাদের গ্রামে দেখেন জুমলাতুল ইসমিয়া কিভাবে বাচ্চা কাচ্চা দিয়ে বড় হয়, দেখছেন? জি অর্থাৎ নাতিপুতি হয়েছে নাতিপুতি না, বিষয়টাকে এভাবে গল্প বলতে পারেন আপনি। এক ভদ্রলোক, তার কয়েকটা বাচ্চা কাচ্চা আছে, এই অবস্থাতে ওনার ওয়াইফ মারা গেছে। আর এক ভদ্র মহিলা, ওনারও বিয়ে হয়েছিল, কয়েকটা বাচ্চা আছে, হাজবেন্ড মারা গেছে। এখন এই দুই ভদ্রলোক আর ভদ্র মহিলার সঙ্গে আবার নতুন করে বিয়ে হয়েছে। এখন ওই ভদ্রলোকের বাচ্চারা কিন্তু ওনার বাচ্চা, ওই ভদ্র মহিলার বাচ্চারা কিন্তু ওনার বাচ্চা। অর্থাৎ জুমলাতুল ইসমিয়াতে মুক্তাদার খবর, এদের সম্পর্ক হাজবেন্ড ওয়াইফের। মুক্তাদার সাথে তার কিছু বাচ্চা কাচ্চা থাকতে পারে, খবরের সাথে তার কিছু বাচ্চা কাচ্চা থাকতে পারে। এই বাচ্চাদের সাথে বাচ্চাদের সম্পর্ক নাই, ওই হাজবেন্ড ওয়াইফের মাধ্যমে দুইটা পরিবার কানেক্ট হয়েছে। অর্থাৎ মুক্তাদা একটা পরিবার, খবর একটা পরিবার। আমি আপনাদের বোঝাতে পারলাম কিনা? জি এটা ভালো এক্সাম্পল আলহামদুলিল্লাহ
এরপর দেখেন তারপরে আল মসজিদু, এই মসজিদটি জুল মানারাতিল ওয়াহিদাতি, এক মিনার বিশিষ্ট, কাদিমুন, পুরাতন। ঠিক আছে, তাহলে এখানে জি এই আগের কন্টিনিউশন আপনি বলতে পারবেন। আল মসজিদু মুবতাদা ওয়া হুয়া মানুত, জুতান্নাত ওয়া হুয়া মুদাফ, আল মানারাতি মুদাফ ইলাইহি ওয়া হুয়া মানুত, আল ওয়াহিদাতিন হলো তার নাত। কিন্তু দেখেন আল ওয়াহিদাতি আর কদিমুন এই দুটো শব্দের মধ্যে কোনো সম্পর্ক আছে, শাব্দিক সম্পর্ক? জি না জি না, জি না। তার মানে মুবতাদা পরিবার ক্লোজ। এবার আছে কদিমুন, তাহলে ওইটা হলো খবর। তাহলে কদিমুনের সাথে কার সম্পর্ক বলেন তো? মুবতাদা মসজিদে মাসজিদ। মসজিদে মাসজিদু। মসজিদে আপনি মাঝখানে জি সব বাচ্চাদের তারাই দেন, দেখবেন আল মাসজিদু কাদিমুন, মসজিদটি পুরাতন। বাক্য ঠিক থাকলো জি কিনা? জি 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 জি। জি সংসার ঠিক আছে, দুইজন ঠিক আছে, মানে সংসার ঠিক আছে। আলহামদুলিল্লাহ। টার্গেট ছিল তো এই পেজটা শেষ করা, কিন্তু আজকে হলো না শেষ। এবার কি বলছেন, নিচের বাক্যগুলোর প্রয়োজনীয় শব্দে আল যুক্ত করে পড়ো এবং অর্থ করো। এই পেজের যে বাক্যগুলো আছে, এই বাক্যগুলো প্রশ্নগুলো বিশ্লেষণ করবেন না। প্রশ্ন বাদ দিয়ে যতগুলো অ্যাসারিভ বাক্য আছে, এই বাক্যগুলো যদি কেউ বিশ্লেষণ বোঝে, তার জুমলাতুল ইসমিয়া নিয়ে আসে আর কখনো কনফিউজড হবে না ইনশাআল্লাহ। কারণ এত বড় বড় পেঁচানো জুমলাতুল ইসমিয়া এখানে আছে। এক নম্বর দেখেন, হুম ইন্দি, অর্থ করেন। ইন্দি, দিয়ে আমার আছে। আমার আমার আছে কিতাবুন একটি কিতাবুন, বই। কিতাবুন একটি বই একটি জু জোর দিলাম, বিশিষ্ট। মানে গিলাফিন কভার গিলাফিন কভার কভার বিশিষ্ট কভার, আহমার মারা আহমারি, লাল, লাল 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 কভার কভার, বিশিষ্ট। লাল বিশিষ্ট লাল কভার আমার বিশিষ্ট। একটি বই আছে। আমার একটি বই আছে। এখানে মুক্তাদাকে কিতাবুন কিতাবুন এবং কিতাবুন, ইহা মুদফ, মানুত মানত জু মানো, নাত নাত অহুয়া এবং মুদফ, মুদফ বহু মুদফ গিলাফিন, মুদফ ইলাইহি, মুদাফ ইলাইহি, গিলাফিন মুদফ ইলাইহি, মুদফ ইলাইহি মুদফ ইলাইহি এবং ইহা মানুত মানুত, আর মানো, আহমার, আহমার, মাওয়া, নাত। নাত নাত, আচ্ছা, আহমারি হলো না কেন, র হইলো কেন? দ্বিরূপী শব্দ বিরূপী শব্দ চল। জি দ্বিরূপী এখানে শব্দ জি যে নেয় না আর কি, মাসরুরে দ্বিরূপী বলতে আমি বুঝে ফেলছি আর কি। আচ্ছা, এখানে আহমারুল খবরটা কি বলছেন উস্তাদ, শুনি নাই। এখানে খবরটা কি? ও কিতাবু, হিন্দি, ইন্দি শিবু জুমলা খবর ইংদি আচ্ছা। সিউজুমলা খবর ওকে, খবর, দেখ খবর আমি। আচ্ছা, এবার দ্বিতীয় বাক্যে বলছে যদি কোথাও আলের প্রয়োজন হয় যুক্ত করবেন। আচ্ছা, এখানে কোনো আল যুক্ত করার প্রয়োজন ছিল? জি না, এবার 2 নম্বর বাক্য দেখেন তো, আল যুক্ত করার কোনো প্রয়োজন আছে কিনা? জি আছে। আল কিতাবু, পড়েন, পুরো বাক্যটা পড়েন, অর্থ করেন। আইনাল আইনা, কিতাবু, আইনাল কিতাবু কিতাবু জু আল গিলাফি গিলাফি, আল বইটি কোথায় আহমারি জু বিশিষ্ট আল গিলাফি আহমারি বিশিষ্ট গিলাফ গিলাফ, কভার আহমারি আহমারি, না লাল লাল, আল হবে, আল আল গিলাফি হবে না এখানে? লাল কভার বিশিষ্ট বইটি কোথায়? কোথায়? আচ্ছা, আল কি যুক্ত করার দরকার আছে কোথাও? জি, এই যে জোর পরে আহমারের আল আগে আল যুক্ত যুক্ত করতে হবে। হবে। জোর পরে আল, অর্থাৎ জুর পরে গিলাফের সাথে আল হবে, তাই তো? জি আল গিলাফি এবং শেষ আল। শব্দে আহমারি হবে। মাঝে আহমারি, মাঝে মাঝে ওই যে মানে ইয়ে নেয় তিন আচ্ছা, আল দ্বিরূপী দিলে শব্দ, তিন রূপী হয়ে যায় থাকে না জি, আচ্ছা, দ্বিরূপী শব্দ যখন আলিফলাম গ্রহণ করে তখন সে 3 রূপীতে রূপান্তরিত হয়। জি আচ্ছা,
তাহলে আইনা কোথায়, আল কিতাবু বইটি, জুল গিলাফিল আহমারি লাল কভার বিশিষ্ট, ঠিক আছে। জি আচ্ছা বলবেন তো আলহামদুলিল্লাহ। এই বাক্যের মুত্তাদাকে? কিতাবু, কিতাবু আল কিতাবু, আল আল কিতাবু, জি। এবং ইহা মানত মানত, মানত, জু তার নাম নাত, নাত এবং এবং অহুয়া মুদফ, হুয়া মুদফ মুদফ, গিলাফিন আল গিলাফি, গিলাফি আল হচ্ছে গিয়ে মুদফ গিলাফি ইলাইহি মুদফ ইলাইহি, মুদফ এবং ইলাইহি, মানত মানত, মানত, আল মারুনা আহমারি তার নাম নাত, তার মারি হয়েছে হলো এই যে মানুত নাত ম্যাচিং মানত করার নাতের কারণে। জি জি। মানত আমি না আচ্ছা একটা কথা ওই পিছনের পেজে বলতে চাইছিলাম। আর ওই যে মানে মানারা মান এইটা কি বহুবচন? মানারাতি এইটা বহুবচন না আপু এই মাসজিদুন বাক্যটা আপু মানারাতি, এই মানারাতি শব্দটা আপু আমরা একটা বাক্য বিশ্লেষণের মাঝখানে আছি। আহ, এখন যদি এইখানে আপনি পরে আচ্ছা তখন বলতে স্যার, বলতে চলে আসছে। আর একটা কথা জিজ্ঞেস করি, আল কেন আসছে এটা একটু একবার এক্সপ্লেন করবেন? আচ্ছা, আল কিতাবু যখন আলিফ লাম হলো তখন তার নাত জুয়ের সাথে আল যুক্ত হওয়ার কথা ছিল না? জি জি মুদাফ হওয়ার কারণে সে আল নিতে পারে না, বিধায় সে আলটা কোথায় শিফট করলো? তার মুদাফ আল গিলাফির সাথে। জি 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 আবার আল গিলাফি যেহেতু মানুত, তাহলে তার নাতের সাথে আল হবে, জি জি। আল্লাহমারি। কি স্যার, এই যে এই যে একটা এক্সপ্লেন দিলেন যে শিফট হয়েছে, এটা ছাড়া অন্য কোনো লজিক কি আছে? কেন সুন্দর একটা গল্প বললাম না প্রথমে? পারবেন না এই গল্প বলতে? আরেকবার বলেন, গল্পটা ভুলে গেছি। আয় হায়, রেকর্ড আছে, ওই যে ইয়ের কাছে রেকর্ড আছে, শুনে নিন। আর লজিকটা হলো, রেকর্ড তো আমরা পাই না। আচ্ছা কেন এই রেকর্ডগুলো পাওয়ার কথা তো। আহসান হাবিব, এই যে আহসান হাবিব, আপনি আপনার ইয়েতে করেন, চ্যাট বক্সে আপনার মোবাইল নাম্বার দিয়ে আসসালামু দেন। আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। চ্যাট জি, বক্সে ওই যে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি। যোগাযোগ করলে সম্ভবত আপনি কি আপনার ফেসবুকে আপলোড করেন? এগুলো কোথায় আপলোড করেন? ওই যে আপনাকে একটা পেজে যে দিছিলাম, লিংক দিছিলাম, ওইখানে রেগুলার আপডেট হয়তো সবগুলা। আচ্ছা, তাহলে ওই লিঙ্কটা সবাই মানে তার কাছে সঙ্গে যোগাযোগ করে লিঙ্কটা নিয়ে নিন। আচ্ছা, আমি নাম্বারটা দিচ্ছি, পার্সোনালি কেউ খুঁজে না পেলে আমাকে নক দিবেনি, আর তাছাড়া আমি এখানে লিংকটাও দিয়ে দিচ্ছি পেজে, চ্যাট ঠিক বক্সে। আছে, তাহলে আপনার ওই থ্যাংক ইউ। আপনার নাম্বারটা দিয়ে দিয়েন ভাই। আমরা তো সবাই ভাই। ফেসবুক ইউজ করি না। তার ওই উদাহরণটা এক লাইনেও বলেন, আমি একটু ডিস্ট্রাক্ট হয়েছিলাম ওই আপু সময়। আমার কাছে আছে রেকর্ড, আমি রেকর্ড করে রাখছি। রেকর্ড লাগবে না, এক লাইনে বলেন, কারণ রেকর্ড শুনতেও আমার অনেক এটা টাইম তো লাগবে। মজার গল্প তো এক লাইনে বলা যায় না। এখানে যৌক্তিক বিষয়টা ছিল যে যখন আমরা আল কিতাবুটা ডেফিনিট করলাম, তখন আমার জুটাকে ডেফিনিট করতে হবে। কিন্তু জুটা যেহেতু মুদাফ, সে তো আলিফ নাম নিতে পারবে না। এখন একটা শব্দ নির্দিষ্ট হয় অনেক ভাবে, আলিফ লাম তার মধ্যে একটা পদ্ধতি, জি আরো অনেক ভাবে হয়, যেটা আমরা পরে শিখবো। আর একটা পদ্ধতি হলো মুদাফ ইলাইহি যদি নির্দিষ্ট হয় তাহলে মুদাফ নির্দিষ্ট। জি এই জন্য আমরা মুদাফ ইলাইহির সাথে আল লাগিয়ে তাকে নির্দিষ্ট করে দিলাম, আর এই মুদাফ ইলাইহির মাধ্যমে আমরা মুদাফকে নির্দিষ্ট করে নিলাম। জি ঠিক আছে। এই বাক্যের খবরটাকে আইনা, আইনা। আইনাটা কেমন খবর? এক শব্দের খবর, শিবু জুমলা খবর না জুমলা খবর? আইনা, জুমলা। আইনাটা কিন্তু শিবু জুমলা খবর। বাহ্য তো দেখতে মনে হচ্ছে কিন্তু এক শব্দ। আপনি জি যদি উত্তর দেন কি বলবেন? আল কিতাবু জুল গিলাফিল আহমারি আলাল মাকতাবি, টেবিলের উপর। আইনার উত্তর হবে না আলাল মাকতাবি, টেবিলের উপর। জি 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 ফিল গুরফাতি, রুমের মধ্যে। ফিল মাকতাবাতি, লাইব্রেরিতে। তো যেভাবে উত্তর দেন দেখবেন হাজার সহ আপনাকে উত্তর দিতে হবে। এই হলো কোশ্চেন বিশ্লেষণের একটু জটিলতা বেশি। ওকে, এবার আপনাদের কাজ এই 14টা বাক্য প্রত্যেকে পড়বেন, কোথায় কোথায় আল যুক্ত করার আগে করবেন, সম্ভব হলে লিখবেন এবং প্রত্যেকটা বাক্যের সম্পর্ক বের করবেন। শুধু কোশ্চেনটা স্কিপ করে যান, সমস্যা নেই। আচ্ছা ইনশাআল্লাহ। ঠিক
ইনশাআল্লাহ। এই 14টা বাক্য যদি কেউ বিশ্লেষণ করতে পারে তার মানে জুমলাতুল ইসমিয়া নিয়ে সে আর কনফিউজড হবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকের জন্য বিদায় নেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি সবাই স্ক্রিনশট নিয়েছেন চ্যাট বক্সের? জি না, আমি নিই নাই। জি, চ্যাট বক্সের স্ক্রিনশট নিয়ে নেন দ্রুত। আমি স্ক্রিনশট কি লেখা নেই এটাও জানি না। হাসান হাবিব ভাই, আমার নাম্বারটা কিভাবে দেবো? আচ্ছা, আমি স্ক্রিনশট নিয়েছি, কারো দরকার আমাকে মানে মেসেজ দিন, আমি শেয়ার করে দিব। আলহামদুলিল্লাহ, ওকে, ঠিক আছে। আমি দিচ্ছি এখনই মেসেজ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।